শুরুতেই বলি, লতি রান্নার আগে হাতে একটু কালো কষ পড়তেই পারে। তা নিয়ে আঁতকে ওঠার কিছু নেই। ভালো করে হাত ধুলেই উঠে যাবে, বা আগে থাকতে সর্ষের তেল হাতে মেখে নিলে সুবিধে হবে। এবার লতির খোসা তোলাটা একটা বিশেষ ব্যাপার। মা দিদার বলা উপায়টাই তোমাদের বলি। লতিকে গাছ থেকে ভেঙে এনে সঙ্গে সঙ্গেই রান্না করা যাবে না। অন্তত ৩-৪ দিন পর রান্না করলে ভালো। কেননা তখন ওপরের কাঁচা ভাবটা শুকিয়ে আসবে, আর সেটাই হলো মোক্ষম সময় রান্না করবার জন্য। ফলে চুলকানির ব্যাপারটা আর থাকবে না। বটিতে হলে একরকম ছিল, তবে আমি এখানে ছুরি দিয়েই দেখালাম কি করে সহজে আঁচ তুলে ফেলা যাবে। তারপর ৩ থেকে ৪ সেন্টিমিটার করে কেটে নিয়েছিলাম। এইবার আলুগুলোকে সরু চাকলির মতো কেটে একের ওপর একটা সাজিয়ে কুচো কুচো করে কেটে নেব। তাহলে বেশ সুন্দর একটা কুচো আলুর আকার আমরা পেয়ে যাব। তারপর এই আলুগুলোকে অন্তত ২ বার জলে ভালো করে ধুয়ে নেব, যেহেতু জলের সাথে রং এবং নোংরা দুটোই পরিষ্কার হয়ে যাবে। তারপর বাটাবাটির সমস্যায় না যেতে চাইলে এভাবে কুড়ুনি দিয়ে পেঁয়াজগুলো কুড়ে নিতে পারো। আমি হাফ পেঁয়াজ কুচিয়ে রেখেছি, হাফ কুড়িয়ে নিয়েছি। গরম কড়ায় বড় চা চামচের ২ চামচ সর্ষের তেল দিয়েছিলাম। গরম হয়ে এলে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে ১ মিনিট মতো। ১ মিনিট মতো ভাজার পর তাতে দিয়ে দেব কুচনো আলু। সেটাকে এপিঠ ওপিঠ করে ভালো করে ভাজার পর লতি দেব তাতে। তারপরে যোগ করব কুটি চামচের ১ চামচ হলুদের গুঁড়ো। আমি এটাকে কুটি চামচ বলি, অর্থাৎ মশলা কৌটোর সঙ্গে এটা থাকে। তারপর চা চামচের ৪/৩ ভাগ লবণ দিলাম। আমি এখানে আমার আন্দাজ মতো দিয়েছি, সেটাই আমি চামচের হিসেবে বললাম। তারপর সমস্ত কিছু মেশানোর পর কুটি চামচের ১ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, এবং তার কিছুক্ষণ পর দিলাম পেঁয়াজ বাটা। সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নেওয়ার পর ২ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, এবং অবশ্যই অল্প আঁচে। তারপর কাঁচের গ্লাসের হাফ গ্লাস জল যোগ করব এপিঠ ওপিঠ করে। সেটাকেও ২ মিনিট মতো হালকা আঁচে রান্না করব। তারপর যখন জলটা শুকিয়ে মাখো মাখো হয়ে আসবে, এইভাবে উল্টে পাল্টে নিলেই তৈরি আমাদের লতি চচ্চড়ি।